আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি একটি হিমাগারের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আলুর বস্তা, চলছে আলুর বাছাই, শুকানো এবং বাজারজাত করার প্রস্তুতি। আজকে আমরা কথা বলবো আলুর কোয়ালিটি, বর্তমান বাজার পরিস্থিতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষকের উৎপাদন খরচ ও লাভ লোকসান নিয়ে। প্রিয় দর্শকবৃন্দ, প্রথমেই যদি আলুর কোয়ালিটির কথা বলি তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগ আলুই এখনও ভালো অবস্থায় রয়েছে। বিশেষ করে একটি কথা পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে সকল হিমাগারের ব্যবস্থাপনা ভালো ছিল বা আছে সেই সব স্টোরের আলুগুলো কিন্তু খুবই ফ্রেশ এবং বাজারের উপযোগী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার আলুগুলো কিন্তু খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর পরিবেশে রয়েছে, কারণ যতদূর আমরা জানি যে এই হিমাগারটির ব্যবস্থাপনা খুবই ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা আলু বাছাই করছেন, ভালো আলু একদিকে রাখা হচ্ছে আর যেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত বা নরম হয়ে গেছে সেগুলো আলাদা করা হচ্ছে, কারণ বাজারে এখন ক্রেতারা ভালো মানের আলুর দিকেই বেশি নজর দিচ্ছেন। এখন যদি বাজারের কথা বলি, বর্তমানে ডায়মন্ড আলু প্রায় 18 টাকা কেজি দরে কেনা বেচা হচ্ছে, আর যেগুলো লাল স্টিক আলু সেগুলো কেনা বেচা হচ্ছে 17 টাকা কেজি আজকের বা 3 তারিখের বাজার অনুযায়ী। তো স্থান ভেদে 50 পয়সা বা 1 টাকা পর্যন্ত কম বেশি হতে পারে, এটা কোয়ালিটি এবং স্থানের উপর কিন্তু নির্ভর করে। তো প্রথম দেখায় অনেকের কাছে মনে হতে পারে যে বাজার মোটামুটি ভালো আছে, কিন্তু যখন কৃষকের প্রকৃত হিসাব সামনে আসে তখন ছবিটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। দর্শকবৃন্দ, এবছর একজন কৃষকের আলু উৎপাদন করতে গড়ে 23 থেকে 24 টাকা পর্যন্ত খরচ হয়েছে বলে অনেক কৃষক জানাচ্ছেন। এই খরচের মধ্যে রয়েছে বীজের খরচ, সার ও কীটনাশকের খরচ, সেচ খরচ, শ্রমিক মজুরি, জমি প্রস্তুতকরণ, আলু উত্তোলন খরচ। এরপর যদি আলু হিমাগারে রাখা হয় তাহলে আরও যোগ হয় হিমাগার ভাড়া, বস্তা খরচ, লেবার খরচ, পরিবহন খরচ। সব কিছু মিলিয়ে কৃষকের বিনিয়োগ কিন্তু অনেক বেশি। এখন যদি সে আলু 18 বা 17 টাকা কেজি দরে বিক্রি করতে হয় তাহলে সহজেই বোঝা যায় যে অনেক কৃষক কিন্তু কাঙ্ক্ষিত লাভ তো দূরের কথা, প্রকৃতপক্ষে লোকসানের মধ্যেই রয়েছেন। অনেক কৃষক আশা করেছিলেন যে হিমাগার খোলার পর বাজার আরও ভালো হবে, কিন্তু এখন পর্যন্ত বাজার যে অবস্থানে রয়েছে তাতে অনেকেই হতাশ। কারণ কৃষক যখন আলু স্টোরে রেখেছিলেন তখন তাদের আশা ছিল সামনে ভালো দাম পাবেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও বাজারে উৎপাদন খরচের তুলনায় অনেক নিচে রয়েছে বর্তমান যে আলুর বাজারটা রয়েছে, ফলে অনেক কৃষকের মুখে এখনও কিন্তু হাসি ফুটেনি। এখন প্রশ্ন হচ্ছে সামনের দিনগুলোতে বাজার কি হতে পারে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু রাজশাহীর আলুর ব্যাপক চাহিদা রয়েছে, হিমাগার থেকেও নিয়মিত আলু বের হচ্ছে। যদি চাহিদা আরও বৃদ্ধি পায় এবং বাজারে একসাথে অতিরিক্ত সরবরাহ না আসে তাহলে বাজার কিছুটা শক্ত হতে পারে, তবে বাজার কতটা বাড়বে সেটি এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। সর্বশেষ বলবো, আজকে আমরা হিমাগারের ভেতর থেকে আলুর বাস্তব চিত্র দেখালাম। এখন প্রশ্ন একটাই থেকে যায়, এই দামে আলু বিক্রি করে কৃষক কি সত্যি লাভবান হচ্ছেন নাকি এখনও লোকসানের বোঝা বইছেন? আপনার মতে কৃষকের ন্যায্য মূল্য কত হওয়া উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।